আজকে দোলের দিন, বাড়িতে হবে মাটন। এই যে মা আলুটা ভেজে রাখছে। পেঁয়াজ টমেটো এগুলো সব বাবা কেটে দিয়েছে। মাংস মেখে দেবে অরিজিৎ। ম্যারিনেশনটা তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। এখানে নুন আর হলুদ দিয়ে অলরেডি অরিজিৎ মেখে রেখে দিয়েছে। এবার হচ্ছে কিছু ম্যারিনেশন দিয়ে আর আধ ঘন্টা মতো রেখে দেবো, তারপর আমি ফ্রেশ হয়ে এসে মাংসটা রান্না করবো। এখানে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা যতটা দেবে, রসুন বাটা তার থেকে একটু কম দেবে। আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই আর নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখেছি। এটা দিয়ে পুরো মাখার পর আর একটু আমি সর্ষের তেল দেবো। এখানে সর্ষের তেলটাও দিয়ে দিলাম। অরিজিৎ একবারে আমাকে মাখিয়ে দেবে। মাখ, সব দিয়ে দিয়েছি। আমি মাংসে হাতটা লাগাই না, সব সময় ওই মাংস মেখে দেয়, ধুয়েও দেয় ও। তবে এই মাংসটা, এই মাটনটা বাবা দিয়ে দিয়েছে। আর হচ্ছে চিকেনে সবসময় আদা আর রসুনের মধ্যে রসুন বাটাটা বেশি হবে, আদা বাটাটা কম হবে। আর মাটনে সবসময় আদা বাটা বেশি হবে, রসুন কম হবে। আর মাছের কোনো প্রিপারেশানে আদা রসুন দুটো সেম সেম হবে। আর এখানে আমি রসুনের সাথে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও একবারে দিয়ে দিয়েছি। তো ভালো করে ম্যারিনেট করবে এখন। ম্যারিনেট করে একদম সব মাংসের মধ্যে যেন ভালো করে ঢুকে এখন মোটামুটি আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। 30 মিনিটস রাখলেই এনাফ। তারপরে আমি রান্না করবো। ভালো করে মাংসের গায়ে এরকম করে ঢুকিয়ে করতে হবে, মানে লাগিয়ে করতে হবে, যাতে মশলাগুলো সবকটা মাংসের মধ্যে ভালো করে ম্যারিনেশনের মধ্যে ম্যারিনেট হয়ে যায় আর কি, যাতে ভালো করে ম্যারিনেশনটা যাতে মাংসর মধ্যে একদম ভালো করে ঢুকে যায়। যত ভালো ম্যারিনেট হবে তত ভালো সিদ্ধ হবে, টেস্টও তত ভালো হবে। মাখা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটস রেস্ট করতে দেবো। বড়টা নিয়ে নে। এখানে আমি দুটো বোধহয় 5 টাকা বা 10 টাকার প্যাকেট পাওয়া যায় গরম মশলার, ওটা নিয়ে নিয়েছি। আর বেশ কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, ওই 4-5টা মতো দিয়ে গরম তেলে ভালো করে এটাকে সাঁতলে নিচ্ছি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর টমেটো, সব দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত এগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর একটু ভাজা হয়ে যাচ্ছে। শুকনো লঙ্কা অ্যাড করলাম। বেশ কিছুটা ভাজা হয়ে এলে আরও কিছু আদা বাটা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা আর টমেটো বাটাও অ্যাড করে দেবো। এখানে হচ্ছে টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট আছে, এখানে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে আদা পেস্ট। এটা কষার মধ্যে আর একটু পরিমাণ মতো দিলাম, কিন্তু যে পরিমাণই রাখবে আদার পরিমাণটা একটু বেশি থাকবে, রসুনের পরিমাণটা একটু কম থাকবে মাটনে। এবার এটা দিয়ে আমি ভালো করে কষাবো। এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু আছে, আর নর্মাল যে ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও অল্প একটু, দুটো মিক্স করা আছে। আর আমি দিয়েছি কোরিয়ান্ডার পাউডার, মানে হচ্ছে ধনে গুঁড়ো। তো ওই ধনের গুঁড়োটা আমি দিয়েছি এখানে, কিন্তু তোমরা চাইলে জিরের গুঁড়োও দিতে পারো। আমি জিরের গুঁড়ো পছন্দ করি না, তাই আমি ওটা স্কিপ করেছি। এটা মোটামুটি হয়েছে। এবার দেওয়ার পালা হচ্ছে ম্যারিনেট করা মাটনটা। যেহেতু আমি এক হাতে করছি, মানে স্ট্যান্ড বসিয়ে করার সময় থাকে না, যদিও আজকে ছুটির দিন ছিল, বাট স্টিল আর করা হয়নি, এক হাতেই করছি। আমি এক হাতেই এটাকে দিয়ে দেবো। এবার এখানে সুস্থভাবে পড়ে যা, ভদ্রভাবে পড়ে যা, গুড। এই তো চলো, এটাকে আমি এখন ভালো করে কষাবো যতক্ষণ না মাংসের কাঁচা গন্ধ, মশলার কাঁচা গন্ধ সব একদম চলে যায়, গিয়ে একটা ভালো মতো রং চলে আসে। তারপরে আমি এটাকে প্রেসারে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুক্ষণ রাখবো, ওই 15-20 মিনিট মতো। আর আমি একটু দেখছি ফ্রিজে আমাদের পেঁপে রয়েছে কিনা। পেঁপে যদি থাকে, কাঁচা পেঁপে থাকলে গ্রেট করে একটু পেঁপেও আমি দেবো। আর যদি না থাকে অসুবিধা নেই, বিকজ আমি তো প্রেশার কুকারে দেবই, তো ভালো কুক হয়ে যাবে। বাট পেঁপে দিলে কি মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়। তেল বেরোতে শুরু করে দিয়েছে, কষা হয়ে গেছে, তবু আমি আরেকটু কষাবো। আর এখানে পরিমাণ রয়েছে তোমার 1 কেজির মতো
রেয়াজি খাসি রয়েছে। তো এটাকে আমি একটা ছোট কুকারে ট্রান্সফার করব, যেটায় মোটামুটি 1 কেজি মাংস ধরে যায়, ওরকম একটা কুকারে ট্রান্সফার করে আমি 5টা সিটি দেবো। যদিও সিটিটা ডিপেন্ড করছে প্রেশার কুকারের ওপর, কখনো 5টাও লাগে, কখনো 7টাও লাগে। এবার সময় এসে গেছে এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করার। তেল বেরিয়ে গেছে, রং চলে এসছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে মশলা থেকে। আর মাংসের কোয়ালিটি কেমন সেটার ওপরও কটা সিটি লাগবে ওটা ডিপেন্ড করে, তো সেই বুঝে আমি সিটিটা দেবো। কালচে কালার চলে এসছে, দেখতে পাচ্ছ, এটা কালচে ব্যাপার চলে এসছে সেই মাটনের যে কালারটা আসে কষার পর। চলো এটাকে ট্রান্সফার করে ফেলতে হবে। আলুগুলো যেহেতু আমি ভেজে রেখেছি তাই জন্য আমি প্রেশার কুকারে দিচ্ছি না, যেহেতু আমার প্রেশার কুকারটা খুব ছোট, 1 কিলো মাটনই ধরবে, অনলি ভালোভাবে কুক হবে। বাট তো মানে তোমরা পারলে প্রেশারে আলুটাও দিও, বাট কয়েকটা সিটি পরে, যাতে আলুটা গলে না যায়, কিন্তু একটা খুব সুন্দর স্মুথ একটা নরম তুলতুলে ব্যাপার আসে। এই মা ঢেলে দিচ্ছে মাংসটা প্রেশার কুকারে। না ব্যাস আন। আচ্ছা, জলের পরিমাপটা হবে মাংসের ওপর যেন না যায়, ঠিক আছে? মাংস যতটা আছে ওই সারফেস অবধি তোমরা জল দেবে। জল দিয়ে তোমরা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে জিনিসটাকে, তারপরে ঢাকনাটা আটকে দেবে। পাঁচটা সিটি হয়ে গেছে, আমি সেফ সাইডে থাকার জন্য 6টা সিটি দিয়ে নিয়েছি। আর এটাকে এখন রেখে দেবো যতক্ষণ না এর প্রেশারটা নিজে নিজে লুজ হচ্ছে। একদম প্রেশারটা লুজ হয়ে যাওয়ার পর আমি এটা ঢাকনা খুলে এটাকে কড়াইতে ট্রান্সফার করব। আর ভাজা যে আলুগুলো আছে ওগুলো দিয়ে আর 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে লঙ্কা আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো, ব্যাস। সেই ঐতিহাসিক মুহূর্ত। এত ভারী প্রেশার কুকারটা দিয়ে আমি ঠিক কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করতে পারি না, তো ওই জন্য এটা অরিজিৎ আমাকে করে দিচ্ছে। অরি ঢেলে দিচ্ছে আমাকে কড়াইটাতে মধ্যে, কারণ আমি ঢালতে পারি না, হাতে জোর নেই আমার, ছোট ছোট হাতে হয় না। আরামসে আরামসে। এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো আমি। এই যে মা, এই লঙ্কাটা দেবো, ব্যাস। দিয়ে 2 মিনিট হলে মাংস একদম সিদ্ধ হবে। হ্যাঁ, 2 মিনিট হলে নামিয়ে ফেলবো। আলু দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি এভারেস্টের শাহি গরম মশলাটা ইউজ করছি। গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি, মাংস একদম রেডি। এবার গ্যাসটাকে অফ করে দেবো জাস্ট। ফুটে গেছে আর মাংসও একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি, মাংস একদম রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। দেখতে দারুণ লাগছে না? গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত আর তার সাথে রেওয়াজি খাসির ঝোল, আলু দিয়ে, বড় বড় ধামসা আলু দিয়ে। উফ, মানে এর থেকে স্বর্গীয় কম্বিনেশন আর তো কিছু এই মুহূর্তে আমি খাবারের দিক থেকে ভাবতে পারছি না। তো চলো আমি এটা এনজয় করি, আর তোমরাও যদি কেউ বানিয়ে থেকো জানিও কেমন খেলে। নরম তুল তুলে, জাস্ট দেখো কিরমভাবে মাংসটা জাস্ট খুলে যাচ্ছে। হ্যাঁ, খেতে খুব ভালো হয়েছে।